হ্যালো এভরিওয়ান, আজ আমি আলোচনা করতে যাচ্ছি যে ডাব্লিউবির যে ছোটা কেস, আজ 15 জুন যে ছোটা কেস হাইকোর্টে উঠেছিল সেটার কী হয়েছে এবং লাস্ট অবধি কী হলো। আমার এই 2 থেকে 3 মিনিটের ভিডিওর মাধ্যমে সেটা আমি পুরোপুরি আলোচনা করে দিচ্ছি। প্রথমে কেস নাম্বার 15-তে তখন সেক্ষেত্রে ডাব্লিউবি যে ইডাব্লিউএস যে কেসটা ছিল সেটা প্রথমে উঠেছিল। এরপর কেস নাম্বার 22, তারপরে পরবর্তী কেস 24, তারপরে কিছুটা এলো একটা লাস্ট অবধি 28, 29, 30 এইভাবে কিন্তু মোট 6টে কিন্তু কেস কিন্তু উঠেছে আজকে। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডাব্লিউবি কেসটার ক্ষেত্রে আজকে বিচারপতি যিনি ছিলেন, মানে হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু একটু খুব ভালো একটা পজিটিভ কথাবার্তা বললেন, যেটা হচ্ছে যে আনএমপ্লয়েডদের যে কন্ডিশন সেটা উনি কিন্তু বুঝিয়েছেন। প্রথম বলি যে তিনি কেন বললেন এটা। প্রথম হচ্ছে যে কেসটা ছিল, তো সেই কেসটার জন্য কিন্তু আজকে কিন্তু পিআরবির পক্ষ থেকে কোনো সিনিয়র কোনো উকিল যাননি, জুনিয়র উকিল ছিলেন এবং সেখানে কিন্তু কোনো সাপোর্টেড ডকুমেন্টস তেমন কিছু ছিল না। তো সেই জন্য উনি বারে বারে একটা কথাই বলেছেন যে এটা হচ্ছে একটা আনএমপ্লয়েডদের একটা সমস্যা এবং এটা আনএমপ্লয়েডদের একটা প্রবলেম। এখানে 21,000 মতন ক্যান্ডিডেট এবং তাদের ফ্যামিলি, সেক্ষেত্রে সবাই এর মধ্যে জড়িত আছে। অতএব এই কেসটা যাতে করে দ্রুত মীমাংসা করা যায় সেই জন্য উনি বলেছেন যে পিআরবি যিনি উকিল ছিলেন তাকে বলেছেন যে সমস্ত কেসে প্রায় সেম কথাই বলেছেন। সেটা হলো যে নেক্সট মন্ডে আপনারা আপনাদের পক্ষ থেকে সিনিয়র উকিল এবং সাপোর্টেড ডকুমেন্টস এবং সমস্ত বিষয়টা এবং সমস্ত কেসটা স্টাডি করে আসবেন, যাতে করে পরবর্তী সোমবার মানে 22শে জুন এই কেসটা কিছু একটা ফয়সালা হয়। উনি এটাই চেষ্টা করেছেন, ঠিক আছে। তো দেখা যাক এটাই বিষয়, নেক্সট মন্ডে কী ঘটনা ঘটে এবারে। হ্যাঁ, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।